10 লাখ টাকার খেজুর গাছ, একজন বলল 5 লাখ, একজন নাকি 7 লাখ বলে গেছে, 5 লাখ গেছে। আকাশে বিদ্যুৎ ঢোকাচ্ছে, থোকায় থোকায় খেজুরও ঝুলেছে, ভালোই লাগছে। ওনারা 10 লাখ দাম চাচ্ছে, কেউ একজন হয়তো 7 লাখ টাকা অফার করে গেছে। তো খারাপ না, দেখতে সুন্দর লাগতেছে, ছোট্ট একটা গাছ কিন্তু আজকে একটা গাছ দেখাবো, আঙুর গাছ, যে থোকায় থোকায় আঙুর ঝুলে আছে। তো এই আঙুরের গাছটার দাম হলো প্রায় 30,000 টাকা। এই যে ছোট টপের মধ্যে বৃক্ষ মেলার আঙুর গাছ, সুন্দর করে তারা করে রাখছে। 30,000 টাকা এই আঙুর গাছটার দাম চাচ্ছে। আঙুরগুলো থোকায় থোকায় ধরে আছে, 30,000 টাকার গাছ বলে কথা। সেই সাথে লটকন ঝুলে আছে গাছে, সুন্দর লাগতেছে। সুন্দর আম ঝুলে আছে, এটা কি আম জানি না, অনেক বড়, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমের সাইজ একটা 2-2.5 কেজির কমে হবে না। আমগুলো আসলে দেখতে খুব ভালো লাগতেছে। আম, আম গাছ, আম গাছ, এগুলো 55,000 টাকার আমলকি গাছ, থোকায় থোকায় আমলকি ধরে আছে, দেখতে খারাপ লাগতেছে না, এক কথায় অসাধারণ। একদম গাছের পাতায় পাতায় আমলকি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তো আমলকি গাছে বৃষ্টি ফোঁটা লেগে আছে, তো দেখতে ভালো লাগতেছে। 55,000 টাকার আমলকি গাছ, টপে দেখেন তারা টপে করছে। ভালোই লাগছে জিনিসটা। দেখতে খুব সুন্দর লাগতেছে। যারা করম চা দেখছেন কখনো বা করম চা খেয়েছেন, তো একদম গাছে করম চার সাথে ঠিক করম চা কালারেরই আম হয়তোবা দেখে থাকবেন অনেকেই। তো আমগুলো খুব সুন্দর গাছে ঝুলে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে একবারে। আমের জাতের নাম হলো 3 চাকা বাদ, তারা 12,000 টাকা চাচ্ছে আর কি। সেই সাথে আপনাদেরকে আরও একটা আম দেখাই, একবারে গোল, মনে হচ্ছে ফুটবল, দেখতে খুব সুন্দর, ভালো লাগতেছে। এটা কি আম ভাই? এটা হলো 82। 82, এটা কেমন প্রাইস এই গাছ? 10,000 টাকা। 10,000 টাকা? এত কেন দাম? মানে আম ধরে আছে এর জন্য? এটা আম ধরে আছে, এই আমগুলা এখন নতুন, এটা নতুন আসছে। টেস্ট কেমন? হেভি হেভি টেস্ট, হেভি টেস্ট। আর এটার মধ্যে আপনার এই ভুলে গেলাম, এটা হচ্ছে হাঁস পাওয়া যাবে না। হ্যাঁ, হাঁস নাই, আঁশ নাই আর কি, আমে আঁশ নাই। ভাই বলতেছে এই আমটাতে কোনো আঁশ নাই,
এবং খেতেও খুব সুস্বাদু। এটা 10,000 টাকা এই গাছটা। তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। ওনাদের গাছগুলো খুব সুন্দর। আপনাদের এইটার নাম কি নার্সারি? নাম হলো রোমান আসলে। আশুলিয়া আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। নার্সারির সাথে আকাশের অবস্থা তারা দেখেন। আকাশে জি মেঘ পুরো একবারে। এটা হলো যে নার্সারিটা আসছি, এই নার্সারিটা ভাই ভাই নার্সারি, উত্তরা ভাই ভাই নার্সারি। এখানে দেশি ফল, জাম্বুরা, তারপরে হলো যে লেবু জাতীয় যে আইটেমগুলো, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। এই করম চা যে গাছটা, আমার কাছে খুব ভালো লাগছে। যেখানে যাচ্ছি করম চা গাছটা দেখতেছি এবং করম চা ধরে আছে, খুব ভালো লাগতেছে। আর এখানে মোটামুটি এই আমটা অনেক জায়গায় দেখতেছি, খুব বড়। আমার ক্যামেরা হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে এই আমটা না দেখতে সুন্দর, আপনি শুধু মিশাকে আমি গাছ দেখতে সুন্দর আপনার সাথে কোনো গান নাই ম্যাম, যা ফুল গান হলো আমার দেশি ফুল। বলা সত্যি ঠিক না, আমি বেচালাম। বিভিন্ন ধরনের ফার্নিচার, মানে গাছের ফার্নিচার, সেগুলো আছে খুব সুন্দর সুন্দর। হলুদ রঙন, আমরা লাল রঙন দেখছি, আমি আসলে হলুদ রঙনটা দেখি নাই। এই মেলায় হলুদ রঙনও দেখলাম, ভালো লাগছে। সেই সাথে এটাকে বাগান বিলাস বলে। ছোট থেকে আসলে এই গাছটা আমার খুব ভালো লাগে। সুন্দর সুন্দর ফুলটা বলতে গেলে এটাই ফুল, এই যে লাল যে এটাই বাগান বিলাস বলে আর কি। দেখতে এটা অবশ্য বাগান বিলাস কিনা জানি না, পাশাপাশি মনে হচ্ছে না। যাই হোক, নাম জানা লেখা নেই, নামটা শেয়ার করতে পারতেছি না। খুব সুন্দর একটা ঘর করছে, তো ঘরের ভিডিও না নিলে খুবই খারাপ দেখায়। ঘরটা করার কারণ হলো তারা এটা সৌন্দর্য বর্ধনের কাজও করছে, আর এখানে তারা কিছু চারা মানে বীজ রোপণ করছে, সেটা রোদ্রে যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য এই ঘরটা করছে। খুব সুন্দর। এটা কি গাছ অনেকে হয়তোবা বুঝে যাবেন, কারণ জীবনে এত পরিমাণে বাঁশ খাইছেন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পরিস্থিতিতে, তো বলতে হবে না যে এটা কী গাছ। এটা আসলেই বাঁশ গাছ, এবং বাঁশ গাছ বলতে হলো এটা বিএফআর আই বাঁশ 1। বাঁশ গাছ খুব সুন্দর। আসলে লাইফে যে বাঁশ না খেতে সে আসলে বলতে পারবে না কতটা সুন্দর। আঙ্কেল, এই বাঁশ গাছের প্রাইস কত? এগুলো আসলে বেচার না, এগুলো প্রদর্শনীর জন্য। প্রদর্শনীর জন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের নতুন উদ্ভাবন তো। ও আচ্ছা আচ্ছা, আপনারা এটা আমরা বাংলাদেশ বন গবেষণা গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন বাঁশ আর কি। তো অনেক জিগজ্যাগ আছে, তারপরে যে হুতুম আছে, ওইদিকে অনেক বাঁশ। আমরা আরও ভিতরে যাই, এখানে বলতেছে এই আঙ্কেল ভিতরে আরও বাঁশ গাছ আছে, তো বাঁশ দেখে আসি। এই যে বাঁশ আর বাঁশ, জীবনটা বাঁশময়। সো আমাদের সরকার যদি নতুন নতুন বাঁশ উৎপাদন না করে, নতুন জাতের বাঁশ উৎপাদন না করে, তাহলে আসলে আমরা জাতিগতভাবে বাঁশ খাবোই বা কীভাবে। তো সুন্দর বাঁশের, অনেক সুন্দর সুন্দর বাঁশ, ভাল লাগছে। বাঁশময় জীবনে বাঁশ, লটকন আর লটকন গাছের লটকনটা খুব সুন্দর, একবারে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু লটকন দেখেন। লটকন, লটকনের সাথে সুন্দর আম দেখেন,
এই আমগুলো এতই ভালো লাগছে, কিন্তু ড্রাগন যে ফল আমরা খাই, তার সেই ফুল এটা, মানে ফল দেখতে খুব সুন্দর লাগতেছে। এই গাছটার দাম তারা ৬,০০০ টাকা বলতেছে, দেখতে খুব সুন্দর।